মাঝে মধ্যে খুব ভালো করে রান্না করতে চাইলেও কিন্তু রান্না খারাপ হয়ে যায়। আজকে আমার সাথে ঠিক সেরকমই একটা অভিজ্ঞতা হয়েছে, চলুন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সাজেলের স্কুল শুরু হয়ে গিয়েছে, বা মানে সকাল 7টায় আমি ঘুম থেকে উঠে রেডি করে বাস স্টপে নিয়ে গিয়েছিলাম। ওখানে বাসে উঠিয়ে দিয়ে আমি আবার বাসায় ব্যাক করতেছি, ব্যাক টু দ্য নর্মাল ওয়ার্ক। তো বাসায় এসে তারপর আবার আজানকে উঠিয়ে সাজেলের বাবাকে নাস্তা বানিয়ে দিয়ে তারপর আবার আজানকে নিয়ে কিন্ডার গার্ডেনে বের হয়েছি। তো ভিতরের আমি জাস্ট ছোট্ট করে একটু ক্লিপ নিয়েছিলাম। একটা বাচ্চার বার্থডে ছিল, তো ওরা স্কুলে ভাবে সেলিব্রেট করে, যেহেতু ওরা খ্রিস্টান, তো সূর্যকে ওরা খুব ভালোভাবে মানে। তো সূর্যের একটা ছবি রেখে, একটা পৃথিবীর একটা ছবি রেখে দেন একটা মোমবাতি রেখে সবাই গান গাইতেছিল, বাচ্চাটাকে উইশ করতেছিল। তো একে একে সবাই যে বাচ্চাটাকে উইশ করবে, আর বাচ্চাটা যেহেতু 5 বছর 5টা রাউন্ড দিয়ে 5টা উইশ করবে। তো এখানে বেশ অনেকক্ষণ কিন্ডারগার্টেনে থাকার পরে আমি বাসায় চলে আসছি। তো এখানে আমি হাঁসের মাংস নামিয়ে নিয়েছিলাম। আজকে হাঁসের মাংস রান্না করব ফার্স্ট টাইম। তো গতবার যখন রান্না করেছিল তখন সাজেলের বাবা রান্না করেছিল, আমি করিনি। তো এখানে আমি আস্ত দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এখন হালকা ভাজা ভাজা করে নিব পেঁয়াজটাকে। যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি আদা রসুন পেস্ট 1 চামচ করে অ্যাড করে দিব। তো আদা রসুনটা আমি একসাথে পেস্ট করি, তার জন্য পরিমাণে একটু বেশি দিই। পরে একে একে করে সকল মশলা দিয়ে দিব। আগে লবণ দিয়ে দিলাম, তারপর ধনিয়া ফাঁকি আধা চামচ, জিরা ফাঁকি আধা চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছুই দিয়ে দিব। কিন্তু আমার সাথে একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছে, সেটা হাঁসের মাংসটা আমি খুব ভালো করে কষিয়েছিলাম। তো মাংসটা চামড়া নেই, দেখতে অন্য মাংসের মতো মনে হতে পারে, কিন্তু এটা হাঁসের মাংসই। তো পাশাপাশি আমি একটু আলুর টক রান্না করব, তার জন্য আলু কেটে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন লবণ আর হলুদ মরিচ দিয়ে দিয়েছি, পাশাপাশি ভাতও বসিয়ে দিয়েছি, আর একটু মিক্স সবজির ভাজি করে নিব। তো মশলাটা একটু কষিয়ে আসার পরে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম। এখন আবার আর একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো যেহেতু ফার্স্ট টাইম হাঁসটা রান্না করতেছিলাম, তো একটু নার্ভাস ফিল করতেছিলাম খেতে ভালো হবে কিনা। তো পাশাপাশি আমি টকের জন্য আলুর মধ্যে তেঁতুল দিয়ে দিয়েছি। এখন মশলাগুলি ভালোভাবে কষানোর পরে মাংসগুলি দিয়ে আরও বেশ অনেক টাইম কষিয়ে নিব। তো যতটুকু শুনেছি যে কষানোর পরে নাকি খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমার সাথে উল্টো হয়ে গিয়েছে। হাঁসটা রান্নাটা এত সুন্দর হয়েছে, কিন্তু মাংসটা খেতে মিষ্টি হয়ে গিয়েছে। মানে এমন মিষ্টি লাগতেছিল যে মনে হচ্ছিল যে কোনো চিনি জাতীয় কিছু অ্যাড করেছি, কিন্তু চিনি জাতীয় কোনো কিছু অ্যাড করিনি এর মধ্যে। তো কিন্তু কেন যে মিষ্টি হয়ে গেল তাই বুঝলাম না। তো হয়তো মরিচের গুঁড়োটা কম পড়েছে। তো যাই হোক, পাশের চুলায় আমি মাংসটা শিফট করে তারপর আরেকটা প্যান দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। এখন একটু বাদামি কালার হয়ে আসার পরে সবজিগুলি অ্যাড করে দিলাম। তো সবজিগুলি সবই ফ্রোজেন করা ছিল, আমি আগেই কেটে এগুলিকে মানে ফ্রোজেন করে রেখেছিলাম। তো আমার খুবই সুবিধা হয়েছে, জাস্ট বের করেছি আর ভাজির জন্য দিয়ে দিয়েছি। তো সামান্য পরিমাণ হলুদ মরিচ আর লবণ অ্যাড করে এটাকে ঢেকে এখন রান্না করব। তো এটা থেকে বেশ অনেকটা পানি বের হয়েছিল, আর ওই পানিতে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। আর এদিকে আমি মাংসটার মধ্যে কাঁচামরিচও দিয়েছিলাম বেশ অনেকগুলি, কিন্তু তাও সেটা মিষ্টি হয়ে গিয়েছে। তো তখন পর্যন্ত জানি না এটা মিষ্টি হবে। তো মিষ্টি বলতে যে অনেক মিষ্টি তা না, কিন্তু কেমন জানি একটু মিষ্টি একটা ভাব ছিল। হাঁসের মাংস ঝাল হলে খুব মজা লাগে না? তো আমার বাংলাদেশে আমার মার হাঁসের মাংসের কথা মনে পড়ে গেল। আমার মার হাঁসের মাংস আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি সেই কথাটাই মার সাথে শেয়ার করতেছিলাম যে হাঁসের মাংসটা কেন মিষ্টি হয়ে গেল। তো মা বলতেছিল যে হয়তো মরিচের পরিমাণটা কম পড়েছে বা পেঁয়াজের পরিমাণটা বেশি পড়েছে। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে, তাই না? কিন্তু খেতে একদমই মজা হয়নি। তো এর থেকে 1000 গুণ বেটার সাজেলের বাবা রান্না করেছিল ওই দিন, অনেক মজা হয়েছিল। তো আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। তো ভাতটা হয়ে গিয়েছে, ভাতটাও নামিয়ে নিয়েছি, আর ভাজিটা থেকে বেশ অনেকটা পানি বের হয়েছে। আর টকটাকে এখন আমি বাগার করে দিব পেঁয়াজ রসুন আর সরিষা দিয়ে। আর ভাজিটা প্রায় হয়ে এসেছে, এর মধ্যে ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। তো ডালের মধ্যে
আলু টকটার মতো ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এখন বাগারটা করে আরেকটু জাল করে নিব। তো আলুর টকটা আমার ছেলেরা আমার খুবই পছন্দের একটা খাবার, তো মাঝে মধ্যে এই টকটা করা হয়। টমেটোর টকটা ওরা খুব পছন্দ করে, ডালটা একদমই পছন্দ করে না। আজান তাও খায় কিন্তু সাজেল তো মুখেই দেয় না। তো এদিকে ভাজিটাও হয়ে গিয়েছে, তো সবকিছু নামিয়ে নিব এখন। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ জেনে থাকেন যে কেন মিষ্টি হয়েছে সেটাও আমাকে জানাবেন। আর আর এদিকে লাস্টে হচ্ছে আমি এর মধ্যে জিরা ফাঁকি অ্যাড করে দিয়েছি, একটু পরে হচ্ছে নামিয়ে নিব এটাকে। দেখতে খুবই সুন্দর হয়েছিল তাই না কালারটা, কিন্তু খেতে একদমই ভালো হয়নি। তো পরে সবকিছু আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তো খাওয়ার পরে বুঝতে পারলাম। তো তারপরে দুপুরবেলা হচ্ছে আজানকেও খাইয়ে দিচ্ছিলাম, আর আজান সাহেব হচ্ছে টিভি দেখতেছিল। তো সে খেতে চাচ্ছিল না, বারবার বিরক্ত করতেছিল যে সে খাবে না বলতেছিল। তো এদিকে জোর করে খাইয়ে দিচ্ছিলাম, আর হচ্ছে সে টিভি দেখতেছিল। তো এই টিভি ক্যাবিনেটটা নিয়েও একটা কাহিনী আছে, সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এত সুন্দরভাবে আমার টিভিটা রাখা, সেটাও হচ্ছে আমার চেঞ্জ করা লেগেছে। তারপরে সন্ধ্যার দিকে হচ্ছে একটু পাস্তা রান্না করেছিলাম বাচ্চাদের জন্য। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।